এভারেস্ট জয় করতে সবাই পাহাড়ে ওঠে, কিন্তু কেউ যদি পাহাড়ে না গিয়ে এভারেস্ট ছুঁয়ে ফেলেন, শুনতে অবাক লাগলেও সেটাই করে দেখিয়েছেন আবুধাবির এক শারীরিক প্রশিক্ষক। তুষার ঢাকা পাহাড় নয়, লিফটও নয়, শুধু একটি ভবনের সিঁড়ি ছিল তার ভরসা। আর সেই সিঁড়ি বেয়েই গড়েছেন এক অনন্য নজির, যেখানে মানুষ মন ভালো রাখতে সুন্দর দৃশ্যর খোঁজে ছুটেন দেশ বিদেশ, সেখানে তিনি এক বিল্ডিংয়ে এত সিঁড়ি পার হয়েছেন যা এভারেস্টের উচ্চতার সমান। সার্বিয়ান বংশোদ্ভূত শারীরিক প্রশিক্ষক ভেলজোকো ভুকিচেকিভ টানা 16 ঘন্টা ধরে একটি ভবনের একই সিঁড়িতে বারবার উঠানামা করেন। এ সময় তিনি 54,000 ধাপ অতিক্রম করেন, যার উচ্চতা দাঁড়ায় প্রায় 8,848 মিটার, ঠিক মাউন্ট এভারেস্টের সমান। তাই তো পাহাড় না গিয়েও এভারেস্ট জয়ের অনুভূতি নিয়েছেন তিনি। এ যেন শুধু এক রেকর্ড নয়, বরং ইচ্ছাশক্তির এক অনন্য উদাহরণ। তাই তো তার এমন ইচ্ছাশক্তির চ্যালেঞ্জ সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ভাইরাল। কোচ ভুকিচেকিভ রিম আইল্যান্ডের একটি সাধারণ সিঁড়িকে তার নিজস্ব এভারেস্ট বানিয়ে নেন। মূলত তিনি সবাইকে দেখাতে চেয়েছিলেন যে সবচেয়ে বড় বাধাগুলো সবসময় শারীরিক নয়, বরং মানসিক হয়ে থাকে, এবং যে কোনো মানুষ চাইলেই সেই লক্ষ্যের পথে প্রথম পদক্ষেপটি খুব সহজেই নিতে পারেন। এমন চিন্তায় তিনি শুধু ছুটেছেন গন্তব্যের দিকে, আর প্রমাণ করতে চেয়েছেন চ্যালেঞ্জ মোকাবেলার জন্য সবসময় অসাধারণ পরিবেশ প্রয়োজন পড়ে না। আর এমনই প্রতিবেদন প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে পুরনো ইংরেজি দৈনিক পত্রিকা খালেজ টাইমস। প্রতিবেদন অনুযায়ী তার এই চ্যালেঞ্জের লক্ষ্য শুধু একটি রেকর্ড গড়ার উদ্দেশ্য ছিল না। ভেলজোকো ভুকিচিভ মনে করতেন বড় স্বপ্ন পূরণ করতে সবসময় বড় মঞ্চের প্রয়োজন হয় না। ইচ্ছেশক্তি আর অধ্যবসায় থাকলে একটি সাধারণ সিঁড়িও হয়ে উঠতে পারে নিজের জন্য এভারেস্ট। এই চ্যালেঞ্জটির পরিকল্পনায় তার প্রায় 1 বছর সময় লেগেছিল, যদিও তিনি এর জন্য বিশেষভাবে তৈরি কোনো প্রশিক্ষণ কর্মসূচি অনুসরণ করেননি। তবুও আবুধাবির পুলিশ কলেজে শারীরিক প্রশিক্ষক হিসেবে নিজের কাজের পাশাপাশি রাকিং, সাইকেলিং, ঢালুপথে হাঁটা, VO2 ম্যাক্স ওয়ার্কআউট ছাড়াও সাপ্তাহিক সিঁড়ি বেয়ে ওঠার অনুশীলনের মাধ্যমে নিজেকে প্রস্তুত করেছিলেন। এভাবেই তিনি নিজের ইচ্ছে শক্তিকে বাস্তবে রূপ দিয়েছেন। ভুকিচেকিভ তার ইচ্ছে পূরণ করতে 49 তলায় 59 বার আরোহণ করেন। এতে প্রায় 54,000 সিঁড়ি ভাঙেন, ফলে আনুমানিক 7,000 ক্যালোরি খরচ হয় তার। এই পুরো প্রক্রিয়া সম্পূর্ণ করতে 16 ঘন্টা সময় লেগেছিল, এবং প্রতি ঘন্টায় প্রায় 4 বার করে তিনি এই কাজটি করতেন। প্রতিটি আরোহণের মাঝে তিনি লিফটে করে নিচতলায় ফিরে আসতেন, এবং পুনরায় যাত্রা শুরু করার আগে পানি, খেজুর, কলা, বাদাম ও আখরোট খাওয়ার জন্য বিরতি খুব কম সময় রাখতেন। তবে তার এমন অবিশ্বাস্য জয়ের বিষয়ে খালেজ টাইমকে তিনি বলেন, এই অর্জনটি কখনোই একটি পর্বতারোহণের বিষয় ছিল না। যদি এটি একজন ব্যক্তিকেও বিশ্বাস করতে অনুপ্রাণিত করে যে সে যা ভাবে তার চেয়েও বেশি কিছু করতে সক্ষম, তাহলে তার সদিচ্ছের গণ্ডি থেকে বেরিয়ে প্রথম পদক্ষেপ নিতে উৎসাহিত করবে।